হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন সকাল 7:30-8টা হবে। আমি এখন এসেছি একটু ছাদে। ওই দেখেছো আমার সঙ্গে আমার বড় মেয়েও এসেছে। কিছুক্ষণ আগেই একটু বৃষ্টিও হয়ে গেছে। আর দেখো আমাদের ওখানে জলটা এখনো আছে, অনেকটাই আছে, মোটামুটি কমেনি। এখন ছোটো মেয়েটা ঘুমাচ্ছে, আমি ডেকে দিয়েছি ছাদে। আর এই ফুল দুটোকে দেখো, এইটা তো আগের দিন ফুটেছিল, তোমাদের শেয়ার করেছি। আর এইটা কালকে রাতে ফুটেছিল, আর রাতে আসা হয়নি, বৃষ্টি পড়ছিল। আর এই ফুলগুলো বেশ সুন্দর, কি সুন্দর লাগাচ্ছে দেখো। জলটা যে আছে না, ওই জন্য আরো সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, চলো তোমরা একটু দেখো। আর আজকে না বাড়িতে কেউ নেই, এখন পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা গেছে মামা শ্বশুর বাড়ি, ননদ আর শ্বশুরমশাই সবাই বেরিয়ে গেছেন। তাই জন্য আর কি বাড়ি ফাঁকা, আমরা তিনজনে হয়ে গেছি, তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছেন। আর এই আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদের, ওদিকটা এতটা সুন্দর লাগছে। ওদিকটা কিন্তু মেঘ আছে, কিন্তু ওই জাস্ট ওইটুকু পোর্শনটা দেখো, কি দারুণ, কি দারুণ, মানে দেখলে মনে হচ্ছিল দেখতেই থাকি এরকম একটা ব্যাপার। আমি অনেকক্ষণ ধরে দেখছিলামও, এত সুন্দর দেখাচ্ছিল। আর আজকে তো বাড়িতে কেউ নেই, যেহেতু চলো সবটা একাকেই করতে হবে। আমি কাজ সারি, আবার আজকে আমি ঘুমিয়েও পড়েছিলাম, তো দেরিও হয়ে গেছে। দেখা যাক কতটা কি করতে পারি। এদিকে রান্না কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে। আমি দেখো বারবার আকাশটার দিকেই দেখাচ্ছি, আর আকাশটা আমার এত ভালো লাগছে না, ক্যামেরাটা অন্য কোনো দিকে নিয়ে যেতে ইচ্ছাই করছে না, শুধু মনে হচ্ছে আকাশটা দেখি আর আকাশটা দেখি, এত সুন্দর। এই আকাশটা দেখলে কি মনে হয় বলো তো, এই যে দুর্গা ঠাকুরের আর কি একদম সামনে দুর্গা পুজো, সেটাই মনে হয়। আর এখন কিন্তু অনেকটা পরে এসে গেছি। ঠিক আছে, আজকে এতটা লেট হয়ে গেছে বললাম না, তাই জন্য দেখো ওদেরকে ভাত মেখে দিয়েছিলাম। এখানে শাক দিয়ে ভাতটা আলাদা মেখে দিয়েছিলাম, আর ওদিকে আমি একটু পমফ্রেট মাছ আলু সেদ্ধ করে দিয়েছিলাম, আর পমফ্রেট মাছের ঝালটা দিয়ে আলাদা মেখে দিয়েছিলাম। দুটো তো আলাদা নাড়লে ওরা ছোটো তো খেতে পারবে না, সব মিশিয়ে পড়বে শাকটা একসাথে, ওই জন্য আলাদা দিয়েছিলাম। কিছুটা ছন্ন ছাড়া করে খেয়েছে। আর ডাইরেক্ট জলটা তোমাদের দেখালাম। এর মধ্যে না একটা ওই বৈষ্ণব এসেছিলো, ওনাদেরকেও একটু সেবা দিয়ে আমরা মেয়েদের টিফিনটা গুছিয়ে নিয়েছি। কী টিফিন দিলাম আমি শর্টে আপলোড করেছি, তোমরা একটু দেখে নিও শর্টটা। আর এখন আমি ওদেরকে স্কুলে দিয়ে দিয়েছি। আজকে স্কুলে আসতে অনেকটা লেট হয়েছে, রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর কিছু কেনাকাটি ছিল করেছি। আর এই দেখো দোকানগুলোতে পুরো মানে স্বাধীনতা দিবসের জন্য পতাকা, আরও অনেক কিছু, আর হচ্ছে জন্মাষ্টমীর জন্য গোপালের বিভিন্ন ধরনের জিনিসে ভর্তি। ঠিক আছে, দোলনাটা দেখো কি সুন্দর। হ্যাঁ, পার্সোনালি আমাদের ঘরে তো কোনো গোপু নেই, আমরা জন্মাষ্টমী করিও না, আমার শাশুড়িমাও করে না, আমি করি না, তাই এইসব লাগে না আমাদের। আর এখন আমি ঘরে এসে গেছিলাম, দেখলেই ঘরে এখনও কাজ বাকি, ওই ঘরটা গোছানো, রান্নাঘরটা মুছতে হবে। আমি এনেছিলাম একটু চিকেন, সেটাকেই ফ্রিজে দিচ্ছি। আর যাকে দেখলে আমাদের ঘরে, ওই আমার স্টুডেন্টটা, ও এসেছে আর কি আমার ফাঁকা সময় একটু সঙ্গ দিতে এটা আমি আর কি করলাম। ও একটু পড়তে এসেছিলো, পরীক্ষা সবে শেষ হয়েছে, সবই নতুন পড়া ছিল, পড়াগুলো একটু দিয়ে দিলাম। আর দেখো আমাকে মেয়েরা বলেই গেছিলো যে মা আমি দুটো পতাকা নেব, তাই আমি পতাকাগুলো কিনে দিয়েছি। আর এইগুলো আমার পছন্দ হয়েছিল বলে নিয়ে এসেছি একটু। ঠিক আছে, চলো
এবারে খেয়ে দিয়ে আবার ওদের আনতে যাব, আমার পুজো আছে তার আগে অবশ্য। দেখো এক ঝুড়ি ফুল, তোমরাই বলো এত ফুল ফুটলে গেছে, এখনও তো আমি মানে সব ফুল তুলিনি, তাতেও অত। আমার এদিকটা গোছানো হয়ে গেছে, পুজোটা করে খেয়ে তারপর ওদেরকে আনতে যাব। ফাইনালি আমার পুজো শেষ, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ওই রেশনটা তুলে এনেছে, এই চালগুলো আর কি পায়রার জন্য রেখেছে। আর এখানে দেখো আমি ধুনোটা দিয়েছি, ধোঁয়াটা ভেতরে দিয়েছি, এত মশা নাকি বলবো। আর এখন এটা দেখো, এটা না সন্ধেবেলায়, আমি আজকে একটু রান্নায় ব্যস্ত ছিলাম, কারণ বললামই সকালে শাশুড়ি মা ছিলেন না, তাই সন্ধে রান্নাটা উনি করেন, কিন্তু আজকে আমি করেছি। তাই জন্য ওরা একটু চেস খেলার, ওই চেসের ভিডিও করছিল, তোমাদের একটু দেখালাম। চেসের ভিডিওটা আমি আপলোড করেছি চ্যানেলে, তোমরা একটু দেখে নিও। দেখো আমি কী কী রান্না করেছি। ভাত আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এর সঙ্গে এটা হচ্ছে ওল ভাতে মাখা। তারপর এখানে আছে আমার মেয়েদের পমফ্রেট মাছটা ঝাল একটা, আর হচ্ছে আমাদের আছে কাঁকরোল ভাজা, আর আছে ঢেঁড়স ভাজা, আর আছে আজ করেছিলাম বিউলির ডাল আর আলু পোস্ত। চলো করে নিই, কাজ যেহেতু হয়ে গেছে ওদের একটু করতে বসাবো। আর এই যত ঘুম হয় না আমার ভয়েস দেওয়ার সময়, জানো তো কী বলবো। দেখো ওরা এখনও ঘুরঘুর করছে আমার কাছে, মানে মা যেখানে ওরা সেখানে। ওই একটা ভিডিও করছিল, করে নিয়ে উঠে আমার কাছে চলে এসেছে। দেখো বিছানাটার কী অবস্থাটাই না করেছে, মানে এরা তোমাদের দাদা ভাইও ঘরে আছে, তিনজন বিছানার উপর থাকলে না এত বিরক্ত করে কী বলবো। আর আমি দিনের মতো 14বার বিছানায় গোছাতে থাকি। আর দেখো কি অন্ধকার, আর সকালের থেকে জলটা কিন্তু এখন অনেকটা কমে গেছে, অনেকটাই। দেখতে পাচ্ছ ওই যে ওইখানটা যে একটা পলিথিন টাইপের কিছু আছে, ওটা শুকিয়ে গেছে। আর এই দেখো ওরা রান্না করেছে সেই রাখিগুলোকে ছিঁড়ে। আমার দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আমাদের ডিনার করাও হয়ে গেছে, আমরা সবাই আজকে একসঙ্গে ডিনার করেছি। এখন আমি বিছানাটাকে ঠিক করে একটু বিছানা মশারি খাটাবো। তোমাদের দাদাভাই ওখানে একটু ডায়েরি লিখছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। দেখো ঠিক আছে, ওরা কিন্তু ঘরও মোটামুটি ঘেঁটেছে, ওই যে ঘোড়া উল্টে পড়ে গাড়িগুলো এখানে। ওরা না সারা দিন ধরে এই করতে থাকে। দেখো এখন শুয়ে পড়েছে, আমি বিছানায় উঠে পড়েছি। চলো আজ ভিডিওটা এত দূরই, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা, আর বলবো গুড নাইট, আর সবাইকে জানাবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।